আচ্ছা, আমাদের এট ফার্স্ট একটা জিনিস আছে, এটা একটু আমরা দেখে নিই। এখানে আমাদের তিনটা টপিকের কথা বলে দেওয়া আছে। একটা হলো কি মোলার সলিউশন, একটা হলো সেমিমোলার, ডেসিমোলার, তারপরে হলো সেন্টিমোলার। এই যে এরকম করে কিছু সলিউশনের কথা বলে দেওয়া আছে। এই জিনিসগুলো আসলে কি মিনিং করে, যে মোলার সলিউশন, সেমিমোলার, তারপরে ডেসিমোলার, সেন্টিমোলার, মিলিমোলার, তারপরে মোলার সলিউশন, এই জিনিসগুলো আসলে কি মিনিং করে? আর এগুলো থেকে কোশ্চেনটা কিভাবে আসতে পারে, এই জিনিসটা যদি জানি তাহলে একটা টাইপসের একটা ম্যাথ দেখছি, এই জিনিসটা আসলে জানতে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এটাও জানার জন্য আবার আমাদের সামনে আমাদের ইসরার যে চাচুর বিয়ে আছে, বিয়েতে আমরা আবার চলে যাচ্ছি। ঠিক আছে, এই ইসরা, তুমি কি কোনো মাইন্টেন করো নাকি? তোমার চাচুর বিয়ে নিয়ে সবগুলো উদাহরণ দিয়ে দিচ্ছি যে। না স্যার, না স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো এখন সাপোজ বিয়ের পর কি করবে তো, ওর চাচু কি শ্বশুর বাড়িতে যাবে। তো এখন যখন যাবে, তো ভাবছিল যে উনি একলা যাবে, বুঝছো? ভাবছিল উনি একলা যাবে। এই কারণে কি, এই যে একটা গ্লাস নিছে, এই গ্লাসের মধ্যে কি সবগুলা মানে যতগুলা চিনি আছে ঘরের, সবগুলা চিনি দিয়ে কি করে ফেলছে, এখন উনি একটা শরবত বানায় ফেলছে। ঠিক আছে, যাতে খুবই মজা লাগে। ওকে, এই যে শরবত বানায় ফেলছে। এখন ঝামেলাটা কি হয়েছে, কিন্তু পরে যখন যাওয়ার সময় রাস্তায় কি, এরপরে আমাদের কোচিংও বন্ধ হয়েছে, তারপর ইসরা বললো ঠিক আছে কোচিং এ সবাই মিলে যাবে। তো এখন তো আমরা তো অনেকজন, প্রায় 8-10 জন, 5-6 জন। তো এখন 5-6 জনের জন্য তো তাহলে তখন এখন ঘরে তো সবগুলা যতগুলো কি চিনি ছিল, সব চিনি তো আবার এখানে কি দিয়ে দিছে না, এত ঝামেলা। তাহলে এখন কি করবে বলো তো, ঘরে চিনিও নাই, এখন দৌড়ায় গিয়ে আবার চিনি আনার মতো কেউ নাই। তাহলে কি করবে, মানে ফার্স্ট, মানে একটা বুদ্ধি করা যায় না, এই একটা গ্লাস শরবতটাকে আসলে এটার সাথে কি পানি মিশে কি প্রায় 5-6টা গ্লাস করা যায় না? কি বলো? হ্যাঁ স্যার। আমরা যেহেতু ছোট মানুষ, আমরা তো এত কিছু বুঝবো না। ঠিক আছে, তো সবাইকে এরকম ছোট ছোট গ্লাসে কি করে ফেলছে, দিয়ে দিছে। এই এখন এই গ্লাসের যে পরিমাণ টেস্ট ছিল শরবতটা, সাপোজ টেস্ট তাকে বললাম আমরা 6 মোলার, 6 M, মানে 6 মোলার, মানে অনেক বেশি মিষ্টি। তাহলে ওই যে দেখো নিচে একদম X মোলার সলিউশন, মানে বুঝা গেছে ব্যাপারটা। X মোলার মানে যে কোনো কিছু হইতে পারে, 1 মোলার, 2 মোলার, আরো একটু কি বেশি ঘন, মানে আমরা যে বলি না অনেক ঘন হয় ব্যাপারটা, যে কোনো লিকুইড টাইপের জিনিস, ধরো দুধ অনেক সময় কি গরম করতে 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 দুধ থেকে যখন দই হয়, এগুলো কি অনেক ঘন থাকে না? সেম শরবত গুলোও যদি কি আস্তে আস্তে কি অনেক ঘন করতে, মানে অনেক বেশি চিনি দিতে দিতে কি, ধরো 1 মোলার মিষ্টি, ঠিক আছে, 2 মোলার কি আরো অনেক বেশি মিষ্টি, 3 মোলার আরো বেশি, এরকম আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রায় কত 6 মোলার পর্যন্ত হয়েছে এটা। এখন 6 মোলার যখন হয়েছে, তাহলে এই যে এই 6 মোলার মানে কি, মানে এটার মিষ্টি অনেক বেশি। তাহলে দেখো X মোলার যেটা, মোলার, সেম কথা, মোলার মানে জাস্ট 1 মোলার। যদি কখনো কোশ্চেনে বলা থাকে কনভার্ট দিস সলিউশন ইনটু মোলার সলিউশন, সো মোলার সলিউশন সবসময় কত হবে বলো তো? মোলার 1 মোলার। সলিউশনের এস এর ভ্যালু হবে সবসময় 1 M। মনে রাখতে পারবা এটা? মোলার ইয়েস সলিউশন স্যার। মানে সলিউশনটা কত হবে স্যার বলো এটা তো? কি 1 মোলার হবে। স্যার এটা কি 1 মোলার। হ্যাঁ, কনস্ট্যান্ট মোলার সলিউশন মানে 1 মোলার। শেষ, বুঝা গেছে এতটুকু? ইয়েস স্যার। হ্যাঁ, এখন যদি বলা হয় 5 মোলার, 6 মোলার, ওইটা আলাদা হিসাব। যদি কখনো বলা হয় কনভার্ট দিস সলিউশন ইনটু মোলার সলিউশন, সো মোলার সলিউশন আমাদেরকে বাই ডিফল্ট ধরে ফেলতে হবে মোলার সলিউশন মানে কি এস ইকুয়াল টু 1 মোলার। ঠিক আছে, ওয়ান এখন মোলার কখনো কখনো কোশ্চেনের মধ্যে বলা হয় কনভার্ট দিস সলিউশন ইনটু সেমিমোলার সলিউশন। কি বলা হয়? সেমি মোলার। সেমিমোলার সলিউশন। কখনো বলা হয় ডেসিমোলার সলিউশন, কখনো বলা হয় সেন্টিমোলার সলিউশন, কখনো বলা হয় মিলিমোলার সলিউশন। তাহলে কনভার্সনটা আসে পরীক্ষায়, কনভার্ট দিস সলিউশন ইনটু মোলার সলিউশন, সেমিমোলার সলিউশন, ডেসিমোলার সলিউশন, সেন্টিমোলার সলিউশন, মিলিমোলার সলিউশন। এইভাবে কোশ্চেনের ভেরিয়েশনটা আসে। ভেরিয়েশনটা কি বুঝতে পারছো, মানে কিভাবে কোশ্চেনগুলো আসে?
Yes, sir. কনভার্ট করতে বলে। Yes, sir. আচ্ছা, ওকে। এখন দেখো, যেহেতু কি এই যে এটা অনেক বেশি চিনি, এখন এটার সাথে কি করবে বলো তো, একটু কি করবে বলো তো, বাইরে থেকে একটু কি মিশাবে বলো? পানি। একটু পানি মিশাই দিবে একদম ভালো করে। এখন যখন পানিটা মিশাই দিবে, তখন কি হবে বলো? পানিটা মিশালে কি আগের মতো সেম টেস্ট থাকবে নাকি টেস্ট একটু কমে যাবে বলো তো? তার টেস্ট কমে যাবে। এই তো, টেস্ট কমে যাবে। টেস্ট কমে যাওয়া মানে কি? হয়ে যাবে। আমাদের যে সলিউবিলিটিটা কি বাড়বে নাকি কমবে বলো তো? কমবে। সলিউবিলিটিটা কমে যাবে, মানে সিক্স এটা কমবে। থেকে কি হয়ে যাবে? কমে যাবে, তাই না? এখন কমে দেখা গেল কি, দেখো, সিক্স থেকে এটা কি হয়ে যাবে? কমে যাবে। কমে সাপোজ আমরা যেহেতু কি 4 জন, উনি চাইতেছে যে 6 মোলারটা যেটা আছে সব জায়গায় যাতে কি 1 মোলার করে থাকে। কত করে থাকে বলো তো? ওয়ান 1 মোলার। মোলার 1 মোলার 1 মোলার 1 মোলার থাকে। আর এখানে আছে কি 2 লিটার। শরবত আছে কত লিটার? 2 লিটার। এখন এই 6 মোলার এবং কি 2 লিটার, ঠিক আছে, এটাকে আমরা কিসে কনভার্ট করব? আচ্ছা, এটা আছে 2 লিটার 6 মোলার, এটাকে আমরা কনভার্ট করব, যেহেতু 2 লিটার ছিল, ফুল 2 লিটার না, আচ্ছা 2 লিটার ছিল এভাবে না বলি। উম, আচ্ছা, এটাকে এই যে আমরা কি করব এখন, দেখো এই যে 2 মোলার এখানে ধরলাম আমরা, যেহেতু পানি বাড়াই দিছে 6 মোলার, আচ্ছা আমরা 2 লিটার ধরি, আপাতত যেটা বলছি ওইটাই থাকুক 2 লিটার। এখন এখানে চারটা আছে, এই চারটার মধ্যে কতটুকু দিবে বলো? 2 লিটার করে চলে যাবে না? 2 লিটার না, 2 লিটার যাবে না, কতটুকু যাবে বলো? 0.5, 0.5, 0.5, 0.5 লিটার, এরকমই তো হবে, নাকি ডিফারেন্ট হবে কিছু Yes, বলো তো? sir. এই বড়টা থেকে যখন ছোটগুলোতে হবে, এরকম কি আলাদা আলাদা করে ভাগ হয়ে যাবে না? Yes, sir. এটা কি বুঝছো? মানে স্যার জাস্ট জিরো বড়টা পয়েন্ট থেকে ফাইভ আমরা এটা ছোটটা বুঝি দেখো, না। এই 2 লিটারটাকে যখন আমরা ভাগ করছি, দেখো 2 লিটারটা কিন্তু আলাদা করে কি হয়ে গেছে বলো? সব জায়গায় কি ভাগ হয়ে গেছে, 2, 0.5, 0.5, 0.5। কিন্তু এই যে 1 মোলার কি এরকম ভাগ হয়েছে বলো তো? 1 মোলার, 1 মোলার, 1 মোলার, 1 মোলার, এ কি এইভাবে ভাগ হয়েছে বলো তো? আচ্ছা, আমি নো এটাকে স্যার। না স্যার। আরেকবার দেখাই, আরেকটা জিনিস দেখাই। No, দেখো, sir. এই যে যে ওটা একটু হয়তো বা একটু বেশি কমপ্লেক্স হয়ে গেছে। দেখো, এখানে দেখো 6 মোলার আছে, 6 মোলারটা এখানে আছে ধরলাম আমরা, আহ, যেটা সিক্স, এই যে 6 লিটার, 6 মোলার 6 লিটার, তার মানে কি এখানে শরবতটা আছে, এটাকে কয়টা, কয়টার মধ্যে পাঠাবে? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটাতে ভাগ করে দিবে। তাহলে সিক্স যখন ভাগ করবে তাহলে কত হবে বলো? সিক্স, যেহেতু এটা কি 6 লিটার, মানে কি পানি না, পানির মতো জিনিস না এটা, বলো তো? Yes, sir. তাহলে ইয়েস এই যে স্যার। এখানে ফুল 6 লিটার থেকে এখানে তাহলে কত আসবে বলো? 1.5 লিটার, 1.5 লিটার, 1.5. এখানেও 1.5, এখানেও 1.5। কনসেপ্টটা বুঝা ক্লিয়ার? দেখো, মোলালিটির ঝামেলাটার জন্য ম্যাক্সিমাম ভুল করে এই জিনিসটা। এখন দেখো, এটা হলো কি ভলিউমটা কি হয়ে গেছে? ভলিউমটা আমরা কি চারটার মধ্যে ডিভাইড করে দিছি ভলিউমটা, এই যে 6, আর এই যে 6 মোলার এটা হলো কি বলতো? সলিউবিলিটি না? এখন বলো, সলিউবিলিটিটা যখন এই চারটার মধ্যে দিব, তখন কি হবে বলতে পারবা? এখানে কি 6 আছে, এখানে কত থাকবে? এখানে কি 1.5 হবে? 1.5 না মোলার? স্যার সেম থাকবে। 6ই হবে। স্যার হ্যাঁ, 6ই হবে। সেম থাকবে, সেম থাকবে। সেম থাকবে। এই যে জিনিসটা, এটাই ম্যাক্সিমাম ধরতে পারে না। সবাই মনে করে যে এই যে যেহেতু 6 লিটার আলাদা আলাদা করে ডিভাইড হয়ে গেছে, তাহলে 6 মোলার এটাও কি হবে বলো? আলাদা আলাদা করে কি ডিভাইড করে দিয়ে দেয়। কিন্তু এটা কিন্তু কি হবে না, 6 মোলার এই যে যে জিনিসটা, এটা কিন্তু হবে না আসলে, এগুলো একটাও হবে না, এই যে এটা হবে না, আমি কেটে দিলাম স্যার যাতে। আমরা কি সব সময় 4টা বক্স নিব? চারটা চারটা। না, এটা আমি জাস্ট বোঝানোর জন্য, কনসেপ্টটা বোঝার জন্য। আমরা ম্যাথ একটু পর দেখবো, ওটা তখন তোমার কাছে একদম পানি ভাত মনে হয়ে যাবে। এখন দেখো তাহলে এটা কি, তাহলে এটা কতটুকু সলিউবিলিটি থাকবে বলো? এটারও কি 6 মোলার থাকবে, এটাও 6 মোলার, 6. এটাও 6 মোলার, এটাও 6 মোলার। বুঝা গেছে এতটুকু?
মানে সলিউবিলিটি কখনো কি হয় না, চেঞ্জ হয় না। ধরো এই যে এটার মধ্যে শরবত ছিল, শরবত যখন 4টা গ্লাসে দিয়ে দিছে, মিষ্টি তো সেমই থেকে যায়, মিষ্টি তো কি হয় না, চেঞ্জ হয় না, কিন্তু কি ওই যে ভলিউমটা কি হয়ে যায়, কমে যায়, যেহেতু 4টাতে ডিফারেন্ট ডিফারেন্ট আছে। এতটুকু বুঝা গেছে? সলিউবিলিটি সেম থাকে, বাট ভলিউমটা কি হয়ে যায় বলো, ডিভাইড হয়ে যায়, কমে যায় আর কি। এটা ক্লিয়ার তোমরা সবাই? ইয়েস স্যার। আচ্ছা, এখন তাহলে বলো তো, এইটাকে আমি এভাবে বলতে পারি, লেফট সাইডে 6 মোলার 6 লিটার যে কথা, রাইট সাইডে এরকম 4টা সেম কথা বলতে পারি? ইয়েস স্যার। বলতে পারি। তাহলে লেফট সাইডে এটার মধ্যে কি আছে, একটা মোল আছে, এটার মোলকে আমরা ধরলাম N1। এই যে রাইট সাইডে যেটা আছে এটাকে ধরলাম আমি কি, N2, সবগুলাকে। So, এই দুইটা কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে বলো তো? N1 ইকুয়াল টু কি হবে তাহলে বলো তো? N2। N2 হবে। এটা কি বোঝা গেছে? এখন ইয়েস দেখো, স্যার। তাহলে Yes, N2 sir. ইকুয়াল টু কি হবে বলো? N2 কে আমরা কি বলতে পারি, এই যে এটাকে N1, N2, N3, N4 এরকম বলতে পারি না? N2 ইকুয়াল টু N1 প্লাস N2 প্লাস N3 প্লাস N4। N2 হলো এটা না, এই জিনিসটা সেম তো, সেম না? এতটুকু তো বোঝা ইয়েস গেছে। স্যার। এখন আমাদের ইয়েস। কোশ্চেনটাতে এবার আসি। কোশ্চেনটা আমাদের কিভাবে করে? কোশ্চেনের মধ্যে তোমরা যদি দেখো, এখন আমরা একটু কোশ্চেনের মধ্যে যাই। দেখো এখানে দেওয়া আছে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ কম্পোজিশন, না, হোয়াট উইল বি দ্য নেচার অফ সলিউশন ইফ, এই যে এটা দেখো, ওকে এইটা, এই যে সিলেট বোর্ড 24 সালের কোশ্চেনটা একটু দেখো। আমি যদি এটাকে উম ওইখানে নিয়ে চলে যাই, হুম, এখন দেখো এখানে কি বলছে, সেমিমোলার। আচ্ছা, এই যে মিলিমোলার সেমিমোলারের যে ব্যাপারটা হলো, এখন সেমি কিভাবে মনে রাখবা, সেমি হলো 1/2, মানে মোলারকে আমরা হাফ দিয়ে ভাগ করব। হাফ মানে কত, হাফ মোলার মানে সেমিমোলার, হাফ মোলার মানে কি বলো, সেমিমোলার। তাহলে 0.5 মোলার, এগুলো মুখস্থ থাকতে হবে, Semi-molar. এগুলা সব মুখস্থ। ডেসি মানে 10 দিয়ে ভাগ, ডেসি মানে কত দিয়ে ভাগ, ডিভাইড করব, 10 10 দিয়ে ডিভাইড করবো, এই কারণে ডেসি। তারপরে সেন্টি কত দিয়ে ডিভাইড করি বলতো, 100 দিয়ে সেন্টিমোলার, ঠিক আছে। তারপরে মিলিমোলার হবে 1000 দিয়ে। তো এই জিনিসটা এখানে কি দেওয়া আছে, তোমরা পারবা না এটা? পারবা তো বলো তো? ইয়েস স্যার। সেমিমোলার জিরো পয়েন্ট Yes, ফাইভ sir. ডেসিমোলার 0.1, সেন্টিমোলার 0.01, এগুলো আসলে কি, এই যে কতটুকু কমে যাচ্ছে, আমরা কি পরিমাণ রিডিউস করতেছি আমাদের সলিউবিলিটিটা বা কনসেন্ট্রেশনটা। কনসেন্ট্রেশন যে কথা, সলিউবিলিটি সেম কথা, কনসেন্ট্রেশন যে কথা, সলিউবিলিটি সেম কথা। এই যেখানে সলিউবিলিটি যেটা, কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন সেম কথা। তাহলে এই যে এখানে দেখো, এই যে N1 ইকুয়াল টু N2। আচ্ছা, আমরা N ইকুয়াল টু অনেকগুলো ফর্মুলা শিখছিলাম না? তিনটা, তিনটা বা চারটা। N ইকুয়াল টু কি W/M, N ইকুয়াল টু S ইন্টু ভি, আবার N ইকুয়াল টু কি V ডিভাইডেড বাই 22.4, আবার N ইকুয়াল টু N ডিভাইডেড বাই NA। এই যেগুলো তো মনে আছে আশা করি তোমাদের সবার। ইয়েস স্যার। ওকে, Yes, তাহলে আমরা sir. কি বলতে পারি, N1 ইকুয়াল টু যেহেতু N2, তাহলে N1 কে আমি বলতে পারি কি, S1V1 ইকুয়াল টু S2V2, বলতে পারি নাকি পারি না বলো তো? পারি। ওকে, এখন দেখো আমরা এই যে জিনিসটা, সাপোজ এই যে এটা ছিল 5 মোলার, 5 মোলার, এটা ছিল 2 লিটার, 2 লিটার। এটাকে আমি কনভার্ট করব একটা ছোট একটা কি, মানে এটার সাথে আমি কিছু পানি মিক্স করব, মিক্স করে আমি 5 মোলারকে আমি কিসে কনভার্ট করতে চাচ্ছি, 2 মোলারে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে আমাকে কতটুকু পানি মিক্স করতে হবে? ঠিক আছে, হাউ মাচ, কতটুকু পানি, হাউ মাচ ওয়াটার শুড
উই মিক্স হেয়ার। এখানে কতটুকু আমাদের ওয়াটার মিক্স করতে হবে, এখন এটা কিভাবে করবো দেখো। যেহেতু এখানে কি 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 দেওয়া আছে, দেখি ফিহা তুমি একটু রেসপন্স করো। এটা কি, এটাকে কি বলে বলো তো? 5 মোলার না? এটাকে কি বলা হয় বলো তো? একটু আগে বলছিল Solubility. সলিউবিলিটি। তাহলে যেহেতু এখানে কয়টা জার আছে, একটা হলো জার 1, এটা হলো জার 2। তাহলে 2. এখানে জার 1, তাহলে আমি এটাকে কি বলতে পারি? S1 বলতে পারি। কোনো সমস্যা আছে? S1. No, sir. এটা যেহেতু ভলিউম, তাহলে আমি কি বলতে পারি? V1 বলতে পারি। এখন V1. এই যে এই ফুল জারের মধ্যে এই 5 মোলারকে আমি কি করে ফেলবো? একটু পাতলা করে ফেলবো, মানে কি একটু পানি মিক্স করব, তাহলে কি 5 মোলার থেকে কি হয়ে যাবে বলো? 2 মোলার হয়ে যাবে। 2. এখন 2 তাহলে molar. যেহেতু 2 মোলার, এটা হলো কি ফাইনাল না? ফাইনাল সলিউবিলিটি না বা কনসেন্ট্রেশন? Yes, sir. তাহলে এটাকে আমরা কি বলবো? S1 বলবো না S2 বলবো? S2. S2। এখন যখন 2 মোলার হবে সলিউবিলিটি বা কনসেন্ট্রেশন, তখন কি কি চাইছে দেখো তো, হাউ মাচ ওয়াটার শুড উই মিক্স। এখন দেখো তাহলে এটার ক্ষেত্রে আমার যখন 2 মোলার হবে, তখন ভলিউম তো আর 2 লিটার থাকবে না, আরো বেশি হবে না নাকি কম হবে বলো তো? বেশি হবে ওয়াটারটা। বেশি হবে। তাহলে কি বেশি হলে তাহলে কি V2। V2, হ্যাঁ। এটাকে যেহেতু এখানে কনভার্ট করতেছি, তাহলে কি N1 ইকুয়াল টু কি বলতে পারি? N2। N2. তাহলে N1 ইকুয়াল টু কি বলো? S1 V1। N2 ইকুয়াল টু কি বলো? S2 S2 V2. V2। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম অর। তাহলে আমাদের বের করতে হবে কি বলো? বের করতে চাইছি কি বলো তো? ভলিউম। V2 না? তাহলে V2. V2 ইকুয়াল টু ভলিউম। কি হবে? S1 V1 ডিভাইডেড S1 বাই V1. S2। তাহলে 2. ক্যালকুলেটরে যদি বসাও তাহলে কত হবে? সুতরাং V2 ইকুয়াল টু কত হয়? ক্যালকুলেটর যদি বসাও স্যার এখানে কত? 5 × 2 10 ডিভাইডেড বাই 2। তাহলে কাটাকাটি করলে কত লিটার হয় বলো তো? 5 লিটার। 5 লিটার। এখন অলরেডি আমার কত লিটার আছে বলো তো? 2 লিটার আছে। এবং এটাকে আমি যদি 5 লিটারে কনভার্ট করি, তাহলে কনসেন্ট্রেশনটা কি কমে গিয়ে কত মোলারে হয়ে যাবে? 3 মোলার, 5 মোলার হয়ে যাবে। এই 5 মোলার না 2 মোলার? কনসেন্ট্রেশন, ফাইনাল কনসেন্ট্রেশন কত দেখতেছো না? 2 মোলার। 2 মোলার হয়ে যাবে। এখন কখন 2 মোলার হবে? যখন ওয়াটার কত, মানে টোটাল ভলিউম কত হবে বলো তো? 5 লিটার হবে। 5 লিটার। এখন অলরেডি এটার মধ্যে কতটুকু পানি অলরেডি দেওয়া আছে বলো তো? 2 লিটার দেওয়া আছে। 2 লিটার দেওয়া আছে। তাহলে আর কতটুকু মিক্স করতে হবে? আরো 5 লিটার। 5 লিটার মিক্স করতে হবে না 3 লিটার মিক্স করতে না না, হবে? 2 লিটার মিক্স করতে হবে আরো। 3 লিটার অলরেডি তো 2 লিটার আছে। এই 2 কে ও আমি আচ্ছা, কততে 5 কনভার্ট করব? বানানো। তাহলে 5 5 বানানোর করব জন্য না? তাহলে আমাদেরকে কত লিটার মিক্স করতে হবে বলো? 3 থ্রি লিটার। লিটার মিক্স করতে হবে। এতটুকু বুঝছো নাকি এখনো বুঝো নাই? হ্যাঁ স্যার, বুঝছি। ওকে। স্যার এখন ইসরা আরেকবার তুমি একটু আছো? বুঝাবেন, আমার ওয়াইফাই চলে গেছিল। স্যার আমার ওয়াইফাই চলে গেছিল, আরেকবার একটু বুঝাবেন। আচ্ছা ঠিক আছে। ওকে দেখো, এখানে দেখো, এটা হলো একটা এ জার, এটা হলো বি জার। ঠিক আছে, এ জারের মধ্যে 5 মোলার আছে কনসেন্ট্রেশন, ভলিউম আছে 2 লিটার। ঠিক আছে, এখন এই 5 মোলারকে আমরা কনভার্ট করতে চাচ্ছি কি 2 মোলারে। তাহলে অবশ্যই কি কনসেন্ট্রেশন কি বেড়ে গেছে না কমে গেছে? 5 মোলারকে 2 মোলারে কনভার্ট করবেন। হ্যাঁ করে ফেলছি। সাপোজ 5 মোলারকে আমরা কি 2 মোলারে কনভার্ট করবো। আচ্ছা হ্যাঁ, 2 মোলারে কনভার্ট করব। তাহলে কি কনসেন্ট্রেশন কি বাড়লো নাকি কমলো? কমবে। কমবে। যদি কনসেন্ট্রেশন যদি কমাইতে হয়, তাহলে কি বাইরে থেকে আলাদা করে কি ওয়াটার মিক্স করতে হবে না? হ্যাঁ স্যার। এখন কতটুকু ওয়াটার মিক্স করলে আমাদের কি কনসেন্ট্রেশনটা কমবে? অলরেডি আমার কতটুকু আছে বলো তো? 2 লিটার দেওয়া আছে ওয়াটার। টু ঠিক লিটার আছে, মানে যেটাই আছে 2 লিটার আছে। এখন আচ্ছা। এখন এই দেখো, যেহেতু এটাকে আমরা কি 2 মোলার নিব, এবং ফাইনাল ভলিউম যেটা পাবো, এই ভলিউমে কি থাকবে বলো? 2 মোলার থাকবে, তাই না? 5 মোলারকে যদি টু ইয়েস স্যার। মোলারে কনভার্ট করি, অবশ্যই কি 2 লিটার তো আর থাকবে না। অবশ্যই কি, যেহেতু বাইরে থেকে ওয়াটার অ্যাড করবো, তাহলে কি ভলিউমটা আরো কি হবে বলো? বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। তাহলে আমরা কি বলতে পারি? বাড়বে। সেম, যে এই যেটা একটা জার, জার 1 এর যে পরিমাণ মোল, জার 2 এর মোলটা কি হবে বলতো? সেমই তো থাকবে।
চেঞ্জ তো আর হবে না, কারণ বাইরে Yes, থেকে sir. জাস্ট আমরা কি ওয়াটার অ্যাড করতেছি। ওয়াটার অ্যাড করলে Water. জাস্ট কি ভলিউম বাড়বে, কিন্তু মোল যেটা, মোলটা সবসময় কি থাকবে বলো? সেমই থাকবে। Same থাকবে। কেন সেম থাকবে? ওই যে এটাতে দেখাইছি, এই যে লেফট সাইড, এই যে দেখছো, এই যে এটাতে যে পরিমাণ মোল N1 এ, এবং এই চারটাতে যেহেতু কি আলাদা আলাদা ডিফারেন্ট জায়গায় গেছে, বাট সেমই তো, N1 থেকে তো চারটাতে আলাদা আলাদা গেছে, তাই না? এই কারণে মোল N1 ইকুয়াল টু কি হয় সবসময়? N2 হয়। কেন হয়েছে এই ব্যাপারটা? এখন দেখো, তাহলে আমরা যেহেতু কি 1 আর 2 এর মোল নাম্বার ইকুয়াল, তাহলে লিখতে পারি N1 ইকুয়াল টু N2। N1 এর ফর্মুলা হলো কি N1 ইকুয়াল টু কি S1 ইন্টু V1 S2 ইন্টু V2। তাহলে V2 ইকুয়াল টু কি হবে বলো? S1 V1 ডিভাইডেড বাই S2। S2. এতটুকু বুঝা গেছে? Yes, sir. তাহলে V2 ইকুয়াল টু কত হবে? 10, কারণ কি S1 হলো কত? 5, আর 5, V1 হলো 2, 5 2 স্যার 2, 10, আর 10. S দিয়ে যদি ডিভাইড, S2 যদি ডিভাইড করি, আর S2 এর ভ্যালু কত? 2, 2 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে আনসার কত আসবে বলো? 5 আসবে। বুঝছো নাকি 5. বুঝো নাই? তাহলে আমাদের এখানে বুঝছি, sir. যদি 5 লিটার হয়, তখন আমাদের কি, আমাদের কনসেন্ট্রেশন 2 মোলার হবে। এখন আমি যদি 5 বসে দিই, তাহলে হবে, আমাদের কোশ্চেনে বলছে কি হাউ মাচ ওয়াটার শুড উই মিক্স, আর কতটুকু পানি কি করতে হবে মিক্স করলে এটা 2 মোলার হবে। অলরেডি ওয়াটার কতটুকু আছে বলো তো? 2 liter. 2 লিটার। এটাকে 2 লিটারকে কনভার্ট করতে হবে কত লিটারে? 5 liter. 5 লিটার। তাহলে কতটুকু মিক্স করতে হবে বলো তো? 3 liter. 3 লিটার। বুঝা গেছে এতটুকু? Yes, sir. আচ্ছা, এই বাকিরা, আনিকা, স্যার এটা কি আরেকটা জিনিস বুঝি নাই। কোনটা বুঝো নাই বলো? ওই যে v ইকুয়াল টু 5 মাইনাস 2, এটা কেন বুঝি নাই। আচ্ছা দেখো, নর্মালি আমার এটা শুরুতে কতটুকু ছিল বলো তো? শুরুতে শুরুতে অলরেডি মানে কি 2 লিটার তো অলরেডি স্যার, প্রেজেন্ট আছেই, তাই না? জি স্যার। 2 লিটার জি কি স্যার। চলে গেছে কোথাও? না স্যার। এ, যেহেতু আমার এখানে কি আনসার 5 হবে, তাহলে 5 হুম, যদি করতে হয়, আমরা 2 এর সাথে আর কত অ্যাড করলে 5 হবে বলো তো? 3। 3 না? এই কারণে তো, এই যে জাস্ট 5 করতে হলে কি ভলিউম কত চাইছে? 3। তো এটা জাস্ট আমরা ম্যাথমেটিক্যালি দেখাইছি আর কি, ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, মানে 5 মাইনাস 2 ইকুয়াল টু 3 লিটার। এখন বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, আরেকটা স্যার এটা সেম কোন ম্যাথ আরেকটা নাম্বার? দেখাই, আরেকটা দেখাই, তাহলে আবার আবার আরো ক্লিয়ার হবে। আরেকটা দেখাই, আরেকটা দেখাচ্ছি, দেখো, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এটা সিলেট বোর্ড 24 আসছে যেহেতু, দেখাই দিই আরেকটু, আরেক কয়েকটা ম্যাথ দেখাই। হ্যাঁ দেখো, এই যে এটা একটা জার নেওয়া হয়েছে, ঠিক আছে? এখন এই জারের মধ্যে দেওয়া আছে 10 লিটার আছে। 10 লিটার ধরবো না আপাতত, এখন আমরা মিলিলিটারে নিয়ে যাই, তাহলে 1250 মিলিলিটার এতটুকু দেওয়া আছে, ঠিক আছে? এখন এটার দেওয়া আছে সেমি মোলার, কি বলে দেওয়া আছে? সেমি Semi-molar. মোলার, সেমি মোলার দেওয়া আছে। এখন এটার এই সেমিমোলারকে আমাদেরকে কনভার্ট করতে বলছে ডেসিমোলারে, কনভার্ট করতে বলছে। কিসে কনভার্ট করতে বলছে? Decimolar. ডেসিমোলারে যদি কনভার্ট করতে হয়, তাহলে আর কতটুকু কি আমাদের ওয়াটার অ্যাড করতে হবে বা বাদ দিতে হবে? সেমিমোলারকে আমি কিভাবে কি ডেসিমোলারে কনভার্ট করতে পারবো? এই যে এটা। তাহলে সেমি মানে কি বলতো? একটু আগে বলছিলাম, বা দেখিয়ে জিরো দেখে একটু পয়েন্ট বলো। ফাইভ সেমি মানে কত? এই যে 0.5. 0.5। 0.5, ডেসিমোলার মানে কত বলতো? 0.2 মনে হয়। এই 0.1। ডেসিমোলার মানে, ও 0.1 decimal. 1. হ্যাঁ, এই যে পরীক্ষায় দুষ্টামি করে কি করবে, এই যে ডাইরেক্ট বলি দিবে না, তোমাদের কি মুখস্থ বিদ্যা ঠিক আছে কিনা এটা একটু যাচাই করার জন্য 0.5 মোলার না দিয়ে ওনারা দিবে কি সেমি মোলার, তারপরে 0.1 মোলার না দিয়ে ওনারা দিয়ে দিবে কি ডেসিমোলার। এখন তুমি এই দুইটা টার্ম জানো না, তার মানে কি তোমার Decimal. ম্যাথ করতে পারবা আর বলো তো? আর পারবা না। যেহেতু তখন কি, No, sir. তখন সমস্যা হয়ে যাবে না? তো এখন আমাদেরকে বলছে কি, এই ম্যাথটা আমরা একটু দেখি। এখানে ভলিউম কত দেওয়া আছে? V1। এটা কি বলতো? S1। V1 S1 বুঝা গেছে। এই যে এটা কি বলতো?
কনসেন্ট্রেশন না, তাহলে এটা হবে কি S2। Yes, sir. H2. তাহলে কি আমাদের চাইছি কি, তাহলে বলো V2 এর ভ্যালুটা V2. বের করতে চাইছি। স্যার বলো স্যার বলো। স্যার ভির ইউনিট কি ml না লিটার? দেখো এখানে কোশ্চেনে কি দেওয়া আছে, মিলিলিটার দেওয়া আছে না, ইয়েস স্যার। তাহলে মিলিলিটার। এখন দেখো আগেরটা যে লিটার করলাম। ওটা তো আমি কোশ্চেনে লিটার দিয়ে রাখছি আর কি, এটা তো কোশ্চেনে দেওয়া থাকবে মিলিলিটার লিটার, বুঝা গেছে? ও তাহলে কোয়েশ্চেনে কনভার্ট স্যার করা লাগবে লিটার না থাকবে, এগুলো। এটাই থাকবে না? মিলিলিটার দেওয়া থাকতে পারে, লিটার দেওয়া থাকতে পারে, যেটাই দেওয়া থাকুক এটা নিয়ে কোনো সমস্যা নাই। সবগুলোকে আমরা কিসে কনভার্ট করে ফেলবো, লিটারে কনভার্ট করে ফেলবো, বুঝা গেছে? Yes, sir. জি স্যার বুঝছি। এখন দেখো তাহলে কি আমাদের এই যে এটা হলো কি 1 নাম্বার জার, এটা হলো 2 নাম্বার জার। সো 1 নাম্বার জার আর 2 নাম্বার জারকে আমরা কি 1কে জাস্ট 2 তে কনভার্ট করবো। তাহলে যদি কনভার্ট করি এটাতে কি আছে, যে পরিমাণ মোল আছে N1, এটার মোলও কি হবে বলো তো, সেম হবে, তাই না? তাহলে কি হবে Yes, বলো, sir. N1 ইকুয়াল টু কি হবে বলো, N2 হবে। আনিকা আসো, N2. আনিকা, Yes, sir. এই তুমি বুঝতে পারতেছো এটা? তুমি রেসপন্স করিও এই ম্যাটটা, তাহলে হবে, বাকিটা পারে যাবে। দেখো তাহলে N1 এর ভ্যালু কি কি, N ইকুয়াল টু আমরা ফর্মুলাটা কি জানি মনে আছে? এনুগালতে স্যার অনেকগুলো ফর্মুলা ছিল। এখন এখানে কোনটা কোনটা আছে বলো, S আছে আর V আছে, তাই না? তাহলে কি হবে, N ইকুয়াল টু কোন ফর্মুলা বসবে, S ইন্টু V S ফর্মুলাটা into বসবে, V. তাই না? 3, Yes, স্যার। sir. তাহলে N1 ইকুয়াল টু আমরা লিখতে পারি কি S1 V1, N2 ইকুয়াল টু কি লিখতে পারি S2। S2 P2। বুঝা গেছে? এখন S1 এর ভ্যালু কত বলো, S1 এর ভ্যালু হুম, হলো 0.5। 0.5। তারপরে V1 এর ভ্যালু কত, এখানে কত 1250 মিলিলিটার দেওয়া আছে না, এই যে 1250 মিলিলিটার, 1250 মিলিলিটার দেওয়া আছে না, Yes, জি sir. স্যার। দেখা যাচ্ছে তো নাকি দেখা যাচ্ছে না? দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে, এখন তাহলে দেখা আমরা যাচ্ছে লিখে স্যার। ফেললাম। এখন এখানে চাইলে এই যে 1250 মিলিলিটার, এটাকে ডিভাইড করলাম কত দিয়ে আমরা, 1000 1000. রাখলাম। এরপর আমাদের S2 এর ভ্যালু কত বলো তো, 0.1. 0.1। তাহলে V2 এর ভ্যালু যেটা পাবো ওটাকে যদি কি আমরা 1000 দিয়ে ডিভাইড করে ফেললে আমাদের আনসার কি আসবে, সেম মানে এটা কি, এটা ছিল লিটার, এখন হয়ে যদি আমরা কি লিটারে মিলিলিটার পাই ছিল, আর কি, লিটারে এখন চলে আমাদের আসবে। আনসার কি লিটারে আসবে না? Yes, স্যার। Yes, তো sir. আবার লিটার না আসলেও বাট এই যে 1000 কি বাদ চলে যায়, এই কারণে আমরা কি আপাতত এগুলো নিয়ে কি করলাম না, চিন্তা করলাম না, জাস্ট 1250 রেখে দিলাম। তাহলে V2 এর ভ্যালু কত হয় বলো তো, ভাগ করলে 0.5 ইন্টু কত, আচ্ছা 1000 দিয়ে ডিভাইড করেই রাখি, সমস্যা নাই, বাদ দাও, নাকি বুঝবা এমনে, আচ্ছা না দরকার নাই, পরে আবার যদি না বুঝো, তাহলে কি হবে 1.25 ডিভাইডেড বাই কি হবে বলো, 0.1। তাহলে আনসার কত আসবে, V2 1. এর ভ্যালু কত বলো, ক্যালকুলেটরে যদি বসাও, 5 500 625 625 6.25 লিটার মনে হয়, দেখো তো এটা নাকি, ইয়েস Yes, স্যার, sir. এটা আমার আছে 6.25. হ্যাঁ 6.25 লিটার হ্যাঁ, আসছে না? ঠিক আছে. Yes, sir. আর তাহলে V1 কত লিটার বলো, V1 হলো 1.25 লিটার, আর V2 হলো 6.25 লিটার, তাহলে আর কতটুকু 6.25। অ্যাড করতে হবে, এক্সট্রা করে কতটুকু অ্যাড করতে হবে বলো তো, 5 লিটার অ্যাড করতে হবে। Yes, sir. তাহলে আমাদের এক্সট্রা অ্যাড করতে হবে কত লিটার, 5 লিটার। এটা কি এখন বুঝা 5 গেছে liter. নাকি বুঝো নাই বলো? বুঝছি স্যার। এই সামিয়া তুমি স্যার বুঝছো? 5 লিটার কিভাবে হবে? হ্যাঁ হ্যাঁ, 5 লিটার কিভাবে হবে? এই যে দেখো 6.25 না, 5। ইনিশিয়ালি ইয়েস কতটুকু স্যার, ছিল, ইনিশিয়ালি কতটুকু ছিল বলো, 1.25। এখন 1.25 আর ফাইনাল কতটুকু পাইছি বলো,
6.25 এখন 1.25 এর সাথে কত লিটার অ্যাড করলে 6.25 হবে বলো? um, 5 1 লিটার অ্যাড করলে না? yes sir এটাই জানতে চাইছে, আর কিছু না। বুঝা গেছে নাকি বুঝো নাই ও এখনো? আচ্ছা বুঝছি স্যার ওকে, এখন দেখো এখানে এই ম্যাথটা একটু দেখো, এখানে কি বলছে এটা হয়তো বা, আচ্ছা হ্যাঁ শেষ করতে পারবো আশা করি, দেখি। এই যে হাউ মেনি লিটার ডেসিমোলার, কি বলছে, ডিইসি, decimolar solution can be prepared by using solute of pot B। এই যে এই বি এটা থেকে, আচ্ছা আমি এটা ইয়েলো কালার দিই তাহলে ক্লিয়ার বুঝবা। এই যে এই পট বি এটা থেকে আমাদের কি কনভার্ট করতে বলছে বলতো? ডেসিমোলার সলিউশন কত লিটার, হাউ মেনি লিটার, এটা করা যাবে। তাহলে আমাদের কি কি দেওয়া আছে তাহলে বলো তো দেখি। হাউ মেনি লিটার তার মানে এটা কি, এটা কি দেওয়া দেখি, এই তুমি বলো, এর নাম কি না, আনিকা, সানজিদা তো আসে নাই মনে হয়, তাই না? স্যার এটা ভলিউম না? হ্যাঁ, হাউ মেনি লিটার মানে কি, স্যার ভলিউম না? সাজিদের বাসায় টিচার আসছে। টিচার আসছে? হ্যাঁ স্যার, ও গ্রুপে মেসেজ দিছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি ভলিউম না বের করতে বলছে? হাউ মেনি লিটার্স মানে কি ভলিউম না? ভলিউম। তাহলে কি আমাদের ভি বের করতে বলছে, ভি ইকুয়াল টু হোয়াট? আর ডেসিমোলার মানে কি বলতো? 0.1। 0.1 0.1 মোলার। এরপরে বলছে কি এখানে, এটা কত গ্রাম দেওয়া দেখো তো? 6 গ্রাম 6 গ্রাম। গ্রাম। 6 গ্রাম যেটা দেওয়া এটাকে কি বলে বলো? ওয়েট ডাব্লিউ। ডাব্লিউ, W তাই না? আর ইয়েস স্যার। NaOH যেটা দেওয়া এটা মানে কি বলতো? ওই মাস যে মলিকুলার মাস। মলিকিউলার মাস। মলিকুলার তাহলে মাস। মলিকিউলার মাস কত বলো? Um, সোডিয়াম হলো 23, অক্সিজেন হলো 16, 23, হাইড্রোজেন হলো 16, 1, এত গ্রাম, 40। তাহলে 40 গ্রাম। 40 গ্রাম। বুঝা গেছে নাকি বুঝো নাই? বুঝতে পারছি স্যার। বুঝছি স্যার। ইয়েস স্যার। এখন যেহেতু কি বলছে, এই যে এই পট বিটা থেকে কত লিটার, মানে 0.1 মোলার কনভার্ট করা যাবে, তাহলে পট বি এর মধ্যে যত মোল আছে, এরপরে আরেকটাতে যদি আমরা করি কি, কনভার্ট করি, ওইটার মধ্যে মোল কি সেম হবে নাকি ডিফারেন্ট হবে বলো তো? সেম হবে। সেম হবে। তাহলে আমরা লিখতে পারি কি N1 ইকুয়াল স্যার টু, কি বলছেন বুঝি নাই। তার সেম কিভাবে হবে বুঝি দেখো না এটা এই যে এখানে কি বলছে দেখো, হাউ মেনি লিটার ডেসিমোলার সলিউশন ক্যান বি প্রিপেয়ার্ড, মানে কত লিটার ডেসিমোলার সলিউশন প্রিপেয়ার করা যাবে, কোথা থেকে প্রিপেয়ার করা যাবে? বাই ইউজিং দ্য সলিউট অফ পট বি। মানে এই যে এটা হলো পট বি, ঠিক আছে, এই যে দেখো এটা হলো পট বি, এটাকে চিন্তা করলাম, এটা হলো পট বি। এটা থেকে আমরা কতটুকু আমরা কি করতে পারবো, কত লিটার আমরা কি এই যে 0.1 মোলার কনভার্ট করতে পারবো। সবগুলাতে যদি 0.1 থাকে তাহলে কত লিটার 0.1 আমরা কনভার্ট করতে পারবো। তাহলে লেফট সাইডে যদি এই পুরোটা থাকে, রাইট সাইডে কি আলাদা আলাদা না হবে সবগুলা? বুঝছো নাকি এটা বুঝো নাই বলো তো, নাকি বুঝি নাই স্যার অন্যভাবে বলতাম? বুঝছো এটা? না স্যার বুঝি নাই না স্যার। আচ্ছা আমি লিংক আবার পাঠাচ্ছি। ওকে স্যার।